ভোটের জন্য নগদে ভোটার ফেলো করে আর পাও ড্রাইভিং লাইসেন্স, ফেলো করে আর পাও ভোটার আইডি কার্ড বা আধার কার্ড কিংবা রেশন কার্ড। আর যদি আরো বড় প্যাকেজ থাকে তাহলে সস্তায় সহজে সুলভে পেয়ে যাওয়া যাবে আয়ুষ্মান ভারতের কার্ডও, যাতে পশ্চিমবঙ্গে ঢুকে অনুপ্রবেশ করে ভারতে পশ্চিমবঙ্গকে প্ল্যাটফর্ম বানিয়ে যে কোনো প্রান্তে যে কোনো রাজ্যে দিব্যিসি দিয়ে যাওয়া যায়। মন্টুরাম পাখিরার দাবি হাতে নাতে মিলে গেল। আমাদের প্রতিনিধি আজকে কাকদ্বীপে গিয়ে দেখলেন একই ঘটনা এখনো পর্যন্ত এরকম অনেক রয়েছে, প্রতিদিন সংখ্যা বাড়ছে। সেই কবে এসেছে পশ্চিমবঙ্গে আর তারপর কত সহজে টাকার বিনিময় সমস্ত নথি প্রমাণ পরিচয়পত্র পেয়ে গিয়েছে গোবিন্দ দাস। এই কাকদ্বীপের বাসিন্দা 2011 পর পশ্চিমবঙ্গে এসেছে বাংলাদেশ থেকে এবং তারপরই যাবতীয় নথি তৈরি হয়ে গিয়েছে। আমাদের প্রতিনিধি অনুপম পাত্রকে এক্সক্লুসিভ দেওয়া সেই সাক্ষাৎকারে জানিয়েছে, স্বীকারোক্তি বলা ভালো, যে কিভাবে টাকার বিনিময় এই সমস্ত নথি সহজে জোগাড় করেছে শুধুমাত্র টাকা দিয়ে, নগদে এই গোবিন্দ দাস। এবার আমরা সত্যি জানি না যে এই নথি জোগাড়ের আগে তার নাম গোবিন্দ দাসই ছিল নাকি রফিকুল আলম বা অন্য কিছুও ছিল, সেটা জানা সম্ভব নয়। আর দেখুন প্রথম প্রতিবেদন। কিছু দালাল চক্র কাকদ্বীপ এসডিও অফিস এবং বিডিও অফিসের কিছু সরকারি কর্মচারী আমলা, তার সঙ্গে নামখানা বিডিও অফিসে বা যারা নামখানা ব্লকে এই নির্বাচনের কাজটা করেন, তারা এই অনিয়ম এবং এই চক্রের মধ্যে জড়িয়ে আছে, যুক্ত আছে। তার পেছনে এই যে টিনের ঘর, এই ঘরেই থাকতো রোহিঙ্গারা, একসঙ্গে অনেকজন পুরুষ মহিলা বাচ্চারা থাকতো। আপনি ভোটার কার্ড বানিয়েছেন? হ্যাঁ স্যার, বানিয়েছি। কবে বানিয়েছেন? ধরুন আজকে 14-15 বছর মতো ভোট দিই আমি। ভোটার কার্ড 2011 পর হয়েছে? হ্যাঁ, 2011 পর হয়েছে। হ্যাঁ, টাকা দিয়ে করছি স্যার। কত টাকা? 17,000 টাকা। ডকুমেন্টস কি কি দিলেন? ডকুমেন্টস রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। এগুলো ভোটার কার্ড হওয়ার আগেই হয়ে গেছে? হ্যাঁ। প্রশাসন সূত্রে যে খবরটা আমরা পাচ্ছি, যে 3 জনের বিরুদ্ধে যে অভিযোগ ছিল তার মধ্যে একজনকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে, 2 জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। যদি কোথাও কোনো অভিযোগ কেউ পায়, সরাসরি প্রশাসনের সাথে যোগাযোগ করা হবে এবং তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।